खूब कम समयर मध्य मात्र 2 चामच तेल दिए आज आमी आपनादेर जोन्नो बानिয়েছি खूबই একটা हेल्दी खूबই স্বাস্থ্যকর একটা नास्ता बा टिफिनेर रेसिपि जेटा आपनारा झटपट शुधुमात्र 10 থেকে 15 मिनिटेर मध्य बानिয়ে तैरी करे फेलते पारेन। खूबই सुंदर खेते दारुण टेस्टी लागे। अवश्यई आपनारा बाड़ीते एकबार ट्राई करबेन। आशा करछि आजकेर भिडियोटा आपनादेर अनेक बेशी भालो लागबे। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। বেশি বেশি বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর তার সাথে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। নিত্য নতুন রেসিপির আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি। মোটা সুজির দানাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যেটা সরু সুজির দানা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। সুজির মধ্যে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে জল, তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে দই। 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ টোটালি জল লাগে আর হাফ কাপ পরিমাণে দই লাগে। অবশ্যই মেজারিংটা ফলো করবেন, তাহলে আপনাদেরও এই নাস্তা টিফিনটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। এইগুলোকে দিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম, তারপরে আবার আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। টোটালি এখানে 1 কাপ জল আমি কিন্তু বন্ধুরা ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো এটাকে রেস্টে আপনাদেরকে রেখে দিতে হবে। চলুন তাহলে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিই। তার জন্য বাকি যে সরঞ্জামগুলো থাকে সেইগুলোকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যদি আপনারা চান এটার সাথে চাটনিও তৈরি করতে পারেন। চাটনির রেসিপি আমার অন্য ভিডিও নাস্তাতে আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে ফেলতে পারেন। তো দেখুন 5 মিনিট পরে সুজিটা কত সুন্দর ফুলে গেছে, সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার অপর দিকে একটা তরকা প্যান বা ছোট হাঁড়ি যে কোনো জিনিসের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণে কালো রাই সরষে, সাথে দিয়ে দেবো 1 চামচের কাছাকাছি কারি পাতা, তার সাথে দিয়ে দেবো এখানে 1 চামচের কাছাকাছি কাঁচা লঙ্কা কুচো কুচো করে রাখা। ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। সবগুলো নাস্তা এইভাবে ঠিক আপনাদের সুজির ওপরে দিয়ে দিতে হবে। প্রায় এখানে আমি 1.5 চামচ পরিমাণ তেল ব্যবহার করেছিলাম। তো খুবই কম তেলে এই নাস্তাটা তৈরি হয় যেহেতু বলেছি, তাই আজ আমি খুবই কম তেলে আমি এটা তৈরি করে দেখাবো। আর সাথে এখানে কিছুটা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কোনো রকম ভেজিটেবলসও এখানে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে 1 চামচ পরিমাণ নুন দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই নুনটা এখানে ব্যবহার করবেন। নুনটা দিয়ে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে খাবার সোডা 4 চামচের 4 ভাগের 1 ভাগ। একদম অল্প করে খাবার সোডা দেবেন, খুব বেশি খাবার সোডা দেবেন না। এটা তাড়াতাড়ি ফার্মেন্ট হওয়ার জন্য এর মধ্যে 1 চামচ পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে সুন্দরভাবে এটাকে ফেটিয়ে দিতে হবে বন্ধুরা। ফেটানো হয়ে গেলেই কিন্তু আমাদের এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। মেজারিং পরিমাণে আপনারা জল ব্যবহার করবেন, তাহলে পারফেক্টলি হয়ে যাবে। তো এখানে অপর দিকে একটা কালো কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একদম একটুখানি 2-4 ফোঁটা তেল। তেলটাকে দিয়ে আপনারা চাইলে খুব ভালোভাবে ব্রাশও করে নিতে পারেন। তেলটা দেওয়ার পরে 2 চামচ ভর্তি করে 2 হাতা এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট পরিমাণ। 2 মিনিট এটা ঢাকা দিয়ে রাখা হয়ে গেলে ঢাকা খুলে দেখুন কত সুন্দর ফুলে গেছে নাস্তাটা। এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও 1 মিনিটের কাছাকাছি রেখে দিলেই কিন্তু এই নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। লো ফ্লেমে তৈরি করলে খুব সুন্দর স্টিমও হয়ে যায় আর এরকম সুন্দরভাবে বন্ধুরা এটা ফুলে যায়। তো চলুন এটা 1 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কত সুন্দর তৈরি হয়ে গেল। 1 মিনিট হয়ে গেছে আরও। দেখুন এখানে টোটাল 3 মিনিট লেগেছে নাস্তাটা তৈরি হতে। কত সুন্দর বন্ধুরা দেখতে লাগছে। এইভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিচ্ছি। সবগুলো মোটামুটি এখানে আমার তৈরি হয়ে গেছে। চলুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো কত সুন্দর ভেতর থেকে জালিদার নাস্তাটা তৈরি হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একটা লাইক অবশ্যই করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাবার জন্য আরও অনুপ্রেরণা দেয়। তাই আশা করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেলটা অন করে আমায় একটু সাপোর্ট করবেন। ছোট্ট চ্যানেলটায় আপনাদের সাপোর্টের অনেক বেশি দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।